জুই জিৎ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এক একটা জায়গায় যাচ্ছি, তার এক একটা বিউটি জাস্ট ভাবা যাচ্ছে না। এই পর্বে বলবো নীল আইল্যান্ডে আমরা কোথায় ছিলাম। নীল আইল্যান্ডে পৌঁছানোর পর জলের কালার দেখে সত্যি বাকরুদ্ধ। তো এই হচ্ছে আমাদের আজকের কটেজ, সুন্দর সাজানো গোছানো একবারে। গত পর্বে শেষ করেছিলাম হ্যাভলকের দ্বিতীয় দিন। আজকে আমরা হ্যাভলক থেকে যাব নেলের উদ্দেশ্যে। ট্যুরের আজকে পঞ্চম দিন। আমরা হ্যাভলক ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখন নেলের উদ্দেশ্যে। আপাতত জেটিতে যাচ্ছি। হ্যাভলককে খুবই মিস করবো। অসাধারণ বললে কম বলা হবে। হ্যাভলক জেটিতে আমরা পৌঁছে গেছি। দেখাচ্ছি তোমাদের জেটিটা। ম্যাডাম, পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আসার সময় সাধারণত যে চেকিংটা হয়েছিল, এই হ্যাভলক থেকে নেল যাওয়ার সময় কিন্তু কোনো রকম চেকিং এখানে হয়নি। আমাদের কিন্তু গ্রিন ওশেন 2 কিন্তু এসে গেছে। এখানে যারা আজকে হ্যাভলকে থাকবে তাদেরকে এখানে ড্রপ করবে আর আমাদেরকে পিক আপ করবে। হ্যাভলক থেকে নেল আইল্যান্ড যেতে সময় লাগে 1 ঘন্টার মতো, এবং এই গ্রিন ওশেন 2 এর টিকিট সমস্ত কিছুই করে দিয়েছে জয় আন্দামান ট্যুর ট্রাভেল। এসে পৌঁছে গেছি নেল আইল্যান্ড। আর জলের কালার, হ্যাভলকের জলের কালার ছিল অনেকটা নীলাভ, আর নেলের জলের কালার কিন্তু অনেকটা নীলাভ এবং সবুজাভ। এরকম প্রকৃতির প্রেমে বারবার পড়া যায়। এক একটা জায়গায় যাচ্ছি, তার এক একটা বিউটি জাস্ট ভাবা যাচ্ছে না। কালার, জলের কালার অসম্ভব সুন্দর। এই আন্দামান কিন্তু বারবার যাওয়া যায়। স্যান্ডি রিজ রিসর্ট নেলের আজকে কিন্তু আমাদের রাত্রিবাস, এই একদিনই থাকবো এখানে। ম্যাডাম খুশি তো? খুব ভুল হয়ে গেল, মনটা খারাপ লাগছে। আর আমার মনে হচ্ছে আর একটা দিন বেশি থাকলে ভালো হতো, ক্যালকুলেশনে ভুল হয়ে গেল। সুন্দর সাজানো গোছানো ছোট্ট ছোট্ট কটেজের মতো, এবং মাঝখানটা একটা ছোট্ট প্লে গ্রাউন্ড রয়েছে ছোট। ওখানে বাচ্চাদের একটা স্লিপ রয়েছে। ওখানে আমি চড়তেই পারি। ওই যে দেখছেন বাচ্চাদের স্লিপ, ওখানে আমি চড়তেই পারি। দিল তো বাচ্চা হে জি। কবে আসলাম, একটু ফ্রেশ হয়ে নিই। এখানে কিন্তু জিওর টাওয়ার কাজ করছে না, এয়ারটেলের টাওয়ার কাজ করছে। তো এই হচ্ছে আমাদের আজকের কটেজ, সুন্দর সাজানো গোছানো একবারে, একদম সুন্দর। বাইরে দুটো বসার কিন্তু জায়গা আছে, বিকেলবেলা বসা যাবে। আর আপাতত হচ্ছে ছোট সুন্দর একটা রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। এবং আমরা যে রিসর্টে আছি তার জাস্ট একটুখানি আসলেই কিন্তু এই বিউটিটা আছে, মানে জাস্ট এরকমভাবে এসে। আর এই হচ্ছে সামনের সমুদ্র, আর এখন কিন্তু পুরো কোরালে ভর্তি। পুরো কিন্তু কোরালে ভর্তি এখন, এবং সঙ্গে ম্যানগ্রোভ। এবং বিউটিটা আমি দেখাই, জলের কালারটা আমি হ্যাভলকে দেখিয়েছিলাম একরকম, কিন্তু নেলে এসে পুরো চেঞ্জ। জাস্ট বিউটিটা দেখো, সেই লাগছে বস। সাধারণ। এবং সব থেকে যেটা আরো সুন্দর লাগছে, এই কোরালগুলোর ওপরে ধার থেকে তোমার ম্যানগ্রোভগুলো উঠেছে। দেখো কি সুন্দর লাগছে। এবং জ্যান্ত শামুক লোকে দেখতে পায় না, এই জন্য ঘুরতে হয়। জাস্ট দেখো শামুকগুলো চলাচল করছে।
ছোট একটা আইল্যান্ড এই নীল আইল্যান্ড। এই আইল্যান্ডের আরেকটা নাম স্বরাজ দ্বীপও আমরা বলে থাকি। তো আমরা আগে দেখেছি পাহাড়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে আমরা লাঞ্চ করেছি, সেরকম এখানেও লাঞ্চ করছি। ম্যাডাম বসে রয়েছে বাড়ি যাবো না। আর এইরকমই জায়গায় হচ্ছে ওই সেই দূরে দেখা যাচ্ছে কিন্তু সি বিচ, সেই নীল জল, সবুজ আবহাওয়া একটা ব্যাপার রয়েছে নীলের সঙ্গে, সেই লাগছে, সত্যি কথা সেই লাগছে। আমার খুব মন খারাপ লাগছে। আমরা এখন খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। ন্যাচারাল ব্রিজ রয়েছে আর একটা সানসেট পয়েন্ট রয়েছে লক্ষ্মণপুর, তো এইগুলো কভার করব। কালকে যাব ভরতপুর ব্রিজ। যে নেলে এখানে এসে ভাবলাম মানে অ্যাকচুয়ালি দুদিন হলে খুব ভালো হতো, মানে প্ল্যানটা এইভাবে সাজানো যেত। আমি পরে না ভালোভাবে বুঝিয়ে দেবো, অনেকে আন্দামান না একটা একরকম প্ল্যান করে চলে আসে, আমি সুন্দর করে বলবো কোথায় গেলে কোনটা খুব ভালো হবে, বিউটিটা কোথায় পাবে। কিন্তু নেচারের জন্য এখানেই আসা, তো সেটা কিন্তু বলবো। দুদিন করলে এটা মাথায় রেখে করতে হবে যে রিসর্ট কিংবা হোটেল যেটাই নাও না কেন সেটা যেন সমুদ্রের ধারে হয়। যদি সমুদ্রের ধারে না নাও রিসর্ট কিংবা হোটেল, তাহলে আমার মনে হয় দুদিনটা ভালো লাগবে না, ওটা বোরিং লাগবে। যেহেতু আমাদের একদম পাশেই, সুতরাং খুব মনটা খারাপ লাগছে। খুব ভুল করলাম এটা একটা মনে হচ্ছে এখন। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছেছি নীল আইল্যান্ডের হাওড়া ব্রিজ। এই নীল আইল্যান্ডের হাওড়া ব্রিজ নিয়ে আমরা পরবর্তী ব্লগে আসব। তার সাথে আসব লক্ষ্মণপুর বিচের সানসেট ভিউ পয়েন্ট। ততক্ষণ আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো এবং পরবর্তী ভালো ভালো আপডেট পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নীল আইল্যান্ডের হাওড়া ব্রিজ নিয়ে। সানসেটে যাই, হ্যাভলকের রাধানগর বিচ থেকে সানসেট দেখিয়েছি তোমাদেরকে, আজকে দেখাবো নীল আইল্যান্ড থেকে সানসেট।